প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আপার প্রাইমারি থেকে আরও একবার। কার্যত ম্যাট কেস জাজমেন্ট রিজার্ভের পর্যায়ে চলে গিয়েছে। এবারে কিন্তু জোট চর্চা তুঙ্গে। চাকরিপ্রার্থী বন্ধুরা অনেকেই জানতে চাইছেন, যারা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন, যে কার্যত পুজোর আগেই জয়েনিং হবে কিনা। তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোট জল্পনা তুঙ্গে। এবং একটি দিক থেকে প্রশ্ন উঠে আসছে যে রায় হলেই কি সমাধান, অর্থাৎ অর্ডার বা রায়দান যখন হয়ে যাবে তারপরেই কি সমাধান মিলবে। বন্ধুরা বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্জেন্ট খবর আপডেট। কার্যত পুজোর আগেই কিন্তু জয়েনিং হবে কিনা সে নিয়ে একটা চর্চা শুরু হচ্ছে। এই চর্চা শুরু হওয়াই স্বাভাবিক, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে 18 তারিখ ঐতিহাসিক দিন তা কিন্তু পার হয়ে গেল এবং এই যে জাজমেন্ট ম্যাট কেসের ক্ষেত্রে তা কিন্তু রিজার্ভড হয়ে গেল। মামলা ক্যাব এবং সেক্ষেত্রে রায়দান কবে হবে সেই নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বিভিন্ন ডেডলাইন কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করে জানিয়েছিলাম যে রায়দানের ক্ষেত্রে 21 থেকে 25 দিন, অর্ডার আসার ক্ষেত্রে একটা ন্যূনতম একটা সময়সীমা লাগতে পারে, সেটা 1 মাসও সর্বোচ্চ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার 3 সপ্তাহে চলে যেতে পারে, আবার একেবারে সর্বোচ্চ যদি ধরা হয় তবে কিন্তু 90 দিনও অনেক ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্রে বিভিন্ন মতামত উঠে আসছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আর আমরা যদি হিসাব করে একটু দেখি, তো আজকে কিন্তু জুলাই মাস আমরা একেবারে শেষের পর্যায়ে চলে আসছি। তো জুলাই মাসে আজকে 22 তারিখে দাঁড়িয়ে জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো কার্যত 3টে পূর্ণ মাস কিন্তু থাকছে। তো বিষয়টি লক্ষ্য করবেন, জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো এই 3 মাস পুজোর আগে অত্যন্ত কার্যকরী। যদি আমি 2.5 মাসেরও কাছাকাছি ধরি, তো তার মধ্যে যদি নির্দিষ্ট রায়দান হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিশনে চলে আসবে। বা জয়েনিংয়ের অপেক্ষায় থাকা যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন, স্কুল দেখেও এসছেন, তাদের ক্ষেত্রে যাবতীয় হতাশার কিন্তু মুক্তি ঘটবে এবং বলা যেতে পারে তারা কর্মজীবনে ফিরতে পারবেন। এ নিয়ে একটা জোট চর্চা শুরু হচ্ছে। কিন্তু মুখ্য বিষয়টি হচ্ছে এটা যে রায়দান কখন হবে, কতদিনের মধ্যে হবে সেটা কিন্তু জানা একেবারেই মুশকিল। কিছু সম্ভাব্য যে তারিখ সেটা বা যে নির্দিষ্ট সময়সীমা সেটা কিন্তু উল্লেখিত হলো, যে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বিষয়টি জানা যাচ্ছে যে সর্বোচ্চ 90 দিন কিংবা 25 দিন, 21 থেকে 25 দিন, আবার সেটা 3 সপ্তাহ হয়ে দাঁড়াতে পারে, বা 1 মাস সর্বোচ্চ সময়সীমা, এর মধ্যে নিশ্চয়ই রায়দান হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন এবং 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশনে এই বিষয়টি চলছে। একমাত্র সম্মানীয় কোর্ট ছাড়া এই বিষয়ে কিন্তু কেউ কিছু জানে না যে কবে রায়দান হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে, সম্ভাব্য সময়সীমার মধ্যে রায়দান হয়ে গেলে পুজোর আগেই কিন্তু জয়েনিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীর জন্য বেশ ভালো খবর উঠে আসবে এবং হতাশা কাটিয়ে তারা কিন্তু কর্মজীবনে ফিরে যেতে পারবেন। তবে একটা বিষয় এখানে প্রশ্ন উঠছে যে রায় হলেই কি তবে সমাধান মিলবে। বন্ধুরা, এটা পরবর্তী ক্ষেত্রে আলোচনার বিষয়। রায় হলে তাতে কিছু ব্যাপার থাকলে সেটা নিয়েও কিন্তু বিশ্লেষণ চলবে এবং কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। রায়দান না হওয়া পর্যন্ত বা অর্ডার কপি না আসা পর্যন্ত কিন্তু কিছুই বলা মুশকিল। তো সেই দিক থেকে রায় হয়ে গেলেই সমাধান মিলবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু পুজোর আগে জয়েনিংয়ের সবুজ সংকেত চলে এলে, তা শর্ত সাপেক্ষে হোক বা পূর্ণাঙ্গভাবেই হোক, যাই আসুক না কেন, যারা যোগ্য বঞ্চিত হয়ে রয়েছেন তারা স্কুল ফিরবেন, হতাশা কাটিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন, এটাই তো দরকার। এবং তারপরে আবার সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান, সেটাও দেখার বিষয়। পাশাপাশি সিট আপডেট সংক্রান্ত বিষয়, অর্ডারে কিছু উল্লেখিত হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। নন ট্রেন্ডের বিষয়ে কী পদক্ষেপ হলো সেটাও কিন্তু জোরদার জল্পনার মধ্যেও থাকবে। তো সব মিলিয়ে বলতে গেলে রায় হলেই কি সমাধান বা রায়দান হলেই সমাধান মিলে যাবে, এই মুহূর্তে চর্চা করার বিষয় নয়। এখন দরকার অর্ডার আসার দিকে তাকিয়ে থাকা। মহামান্য কোর্ট এবং 11 নম্বর ডিভিশন বেঞ্চের উপর আমরা কিন্তু যথেষ্ট আস্থাশীল এবং সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির ওপরে কিন্তু আমরা কৃতজ্ঞ থাকব, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, যাতে করে নির্দিষ্ট অর্ডারটি হয় এবং সেই দিক থেকে সমস্ত দিক খতিয়ে দেখে যাবতীয় রায়দান হয়। তো সম্পূর্ণই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।